কথাকে ছাড়িয়ে নিল অগ্নি। অন্যদিকে মুকুট সরানোর দায়ে ফেঁসে গেল প্রান্তিক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কথাকে কি করে বেকসুর খালাস প্রমাণিত করবে সেটাই বুঝতে পারছিল না অগ্নি, এমনকি কি করে বেল পাওয়াবে সেটাও ভাবছিল। অন্যদিকে প্র্যাডির কাছে চলে এসেছিল থানায়। প্র্যাডি তখন বলে আসছি। এরপরেই অগ্নি তার মায়ের সাথে ধাক্কা খায়। আসলে তার মা তো নিজেই মুকুটটা রেখে গেছে, সেটা অবশ্য এখনও খেয়াল করেনি অগ্নি। এরপর চলে যায় অগ্নির মা। আর তখনই অগ্নির মা ভাবে কেন যে বারবার মনে হয় যে আমাকে কেউ ডাকছে, আমার কাছে কেউ আসতে চাইছে, বুঝতে পারি না। এর মধ্যেই অগ্নিরও মনে হয় যে কেমন যেন অন্য রকমের লাগে। আক্কি তখন বলে কী রে বিপ্র, কী হয়েছে? বিপ্র তখন বলে না কিছু না, আসলে মহিলাটার সাথে ধাক্কা লাগলো, কেমন যেন একটু অনুভূতি হলো। কদিন ধরেই যে মাথার ওপর থেকে যাচ্ছে, আর ভালো লাগছে না। আর এদিকে প্যাডিটা কোথায় গেল কে জানে। কি এখানে এই লাল কাপড়টার মধ্যে কি রয়েছে? আর এই খবরের কাগজটাই বা এখানে রাখা রয়েছে কেন? প্যাডি তখন বলে কি হয়েছে? আরে আসছি। এরপর প্যাডি এসে বলে এটা কি রে? অগ্নি তখন বলে এটা তো আমিও বুঝতে পারছি না, এখানে রাখা রয়েছে। এখানে রয়েছে এই দেখ আমাদের বাড়ির যে মুকুটটা চুরি হয়েছে সেই খবরটা, আর লাল কাপড় রয়েছে, একবার খুলে দেখি বল। প্যাডি তখন বলে হ্যাঁ খোল না। তখনই দেখা যায় ভেতরে রয়েছে সেই মা আনন্দের মুকুটটা, যেটা দেখার পর অগ্নি চমকে গেছে আর বলে এটা কি করে সম্ভব, এটা এখানে কে রেখে গেল? তখনই প্যাডি বলে সেটা তো আমিও বুঝতে পারছি না, এই কাজটা কার হতে পারে। অগ্নি তখন বলে আচ্ছা, যেই মহিলা থানার ভেতরে গেছিল বাইরে বেরিয়ে আসলো, সেই কাজটা করেনি তো? প্যাডি তখন বলে হতেও পারে, আবার নাও হতে পারে, এখন তো কিছু জোর দিয়ে বলা যাবে না। বিগ্র আগে আমাদেরকে কথার কাছে যেতে হবে মুকুটটা নিয়ে, না হলে কথার ওদিকে কিন্তু শাস্তি হয়ে যেতে পারে। অগ্নি তখন বলে ঠিক বলেছিস, আমি জানি এটা দিয়ে কথাকে হয়তো আমি নির্দোষ প্রমাণিত করতে পারবো না, বা আসল যে চুরি করেছে তাকেও ধরতে পারবো না, কিন্তু বেলটা তো করাতে পারবো, চল আমরা সবাই বেরিয়ে যাই। এরপর আক্কি, তারপরে অগ্নি আর প্যাডি তিনজন মিলে বেরিয়ে পড়েছে। অন্যদিকে দেখা যায় কথা মনে মনে ভাবে আজ হয়তো আমার জেলই হয়ে যাবে, এছাড়া আর কোনো উপায় নেই, কারণ আমার মন বলছে আসলে আমার কাছে তো কোনো প্রমাণ নেই, আর প্রমাণ ছাড়া তো আদালত চলেই না। এরপর জিজ্ঞেস করা হয় কথার উকিলকে যে আপনি কিছু বলবেন কিনা। জজ সাহেব জিজ্ঞেস করে, তখন তিনি বলেন না স্যার, আমার কিছু বলার নেই, তবে লাস্ট একটা কথা বলবো। তদন্ত তো তদন্তর মতোই চলছে, চলুকও। কথাকে শুধু জেলে রেখে কি হবে, আমার মনে হয় ওর বেলটা করিয়ে দেওয়াটা উচিত। তখনই পিপি বলেন না স্যার, এটা করবেন না, আমার মনে হয় বেল পেয়ে গেলে কথার আরও সুবিধা হবে, যে ও মুকুটটা আরও কালোবাজারি করে অনেক টাকা রোজগার করবে। আমার মনে হয় সেটা খুব একটা ভালো হবে না। আর এরপরেই তখন জজ সাহেব বলে সমস্ত সাক্ষ্য প্রমাণ শোনা হয়েছে, আমি যেই সিদ্ধান্তে উপনীত হয়েছি সেটা হলো। ঠিক তখনই চলে এসেছে অগ্নি। অগ্নি তখন এসে বলে দাঁড়ান জজ সাহেব, মুকুট আমার কাছেই রয়েছে, এই হলো সেই মুকুট। তখনই জজ সাহেব জিজ্ঞেস করে আপনার কাছে কি করে এই মুকুট আসলো, আর এই মুকুট কি আসল? তখনই অগ্নি বলে হ্যাঁ, এই মুকুট আসল মুকুট। আমি থানায় গেছিলাম, সেখানে বাইরে দেখলাম পেপার রয়েছে, আর রয়েছে একটা লাল কাপড়, আর এই লাল কাপড়টা দেখার পর যখন খুলি তখন মুকুটটাকে দেখে আমরা জাস্ট চমকে যাই। তখন জজ সাহেব বলে এই মুকুটটা যে আসল মুকুট সেটা পরীক্ষা হওয়াটা দরকার, কি করলে বোঝা যাবে এটা আসল মুকুট? তোমরা কোনো যাও, গিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে এসো। এর মধ্যে দেখা যায় কথা তখন বলে আর একটা পরীক্ষা করা যায় জজ সাহেব, এই মুকুটটার কাছে আগুন ধরলে ওই মণিগুলো চকমক করতে থাকে। আর তখন সেটাই করা হয়। যেই না অগ্নি দেখিয়েছে আগুন আর চকমক করছে, আর এটা দেখার পরে অবাক হয়ে গেছে সবাই। কিন্তু চিত্রা মনে মনে ভাবে এটা কি করে সম্ভব, এই মুকুটটা তো আমি জয়দীপ বিশ্বাসের হাতে নিজে তুলে দিয়েছিলাম, এই মুকুটটা অগ্নির হাতে কি করে আসলো? জয়দেব বাবু এত বড় বিশ্বাসঘাতকতা করলো, ওনার সাথে তো একটা দফারফা করতেই হবে। আর অন্যদিকে দেখা যায় যে অগ্নি তখন বলে মুকুটটা যে কথা চুরি করেনি সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। এরপরে জজ সাহেব বলে স্বর্ণ ব্যবসায়ী এসেছে, আপনি বলুন তো পরীক্ষা করে এটা আসল মুকুট কিনা। তখনই সে বলে হ্যাঁ জজ সাহেব, এটা একেবারেই আসল মুকুট। জজ সাহেব বলে ব্যাস, তাহলে তো রহস্যের সমাধান এখানেই হয়ে গেল। আমি পুলিশকে নির্দেশ দিচ্ছি আসল যে অপরাধী তাকে খুঁজে বার করা হোক, আর কথা দেবীকে বেকসুর খালাস করে দেওয়া হলো। এটা শোনার পর তো ছোটকা থেকে শুরু করে নুপুর সবাই খুব খুশি হয়ে যায়, আর বলে যাক বাবা, অবশেষে খুশির খবরটা এলো, কথাকে মুক্ত করে দেওয়া হয়ে যায়, কথা তো বেরিয়ে এসেছে। তখন সবাই বলে কথা আমরা যে কি খুশি হয়েছি তোকে কি করে বোঝাবো,
আর কথা মনে মনে ভাবে শেষ পর্যন্ত যে মা আনন্দীর মুকুটটা ফিরে পাওয়া গেছে এটাই আমার কাছে অনেক। দাদু, তুমি যেই মানুষটাকে বলেছিলে যে মানুষটা পরিবারের কথা ভাবে না, সেই মানুষটাই কিন্তু একের পর এক রহস্যের সমাধান করে যাচ্ছে। আশা করি তুমি এরপর সবটা বুঝতে পারবে। জয়দীপ বিশ্বাস চলে এসেছে রান্নাঘরে, আর সেখানে এসে সব কিছু দেখতে থাকে আর মনে মনে বলে, উফ, এবার আমি চালের বস্তা থেকে ওই মুকুটটা উদ্ধার করব। আর তারপরে মুকুটটা বেচে দিয়ে কত কোটি কোটি টাকা কামাবো ভাববাই যাচ্ছে না। এরপর চালের বস্তার মধ্যে মুকুটটা খুঁজতে শুরু করে, কিন্তু মুকুটটা দেখতে না পেয়ে সমস্ত চালের বস্তা তন্ন তন্ন করে খোঁজে, তাও দেখতে পায় না। পেঁয়াজের বস্তা, আলুর বস্তা, যা যা ছিল সবটা ভালো করে খুঁজেছে, কিন্তু কোনোভাবেই আর কিছু করে উঠতে পারছে না। আর বলে, কোথায় গেল মুকুটটা? আমি তো এখানেই রেখেছিলাম। আর তখনই প্রান্তিক এসে বলে, কি হয়েছে ড্যাড, তুমি এরকম ছটফট করছো কেন? ড্যাড তখন বলে, এখানে যেই মুকুটটা ছিল সেটা কোথায়? বলো সেটা কোথায়? তুমি সরিয়েছো সেটা, তুমি হাত সাফাই করেছো। টাকার দরকার ছিল, আমাকে বললেই পারতে, আমি ব্যবস্থা করে দিতাম। হাত সাফাই করতে গেলে কেন? প্রান্তিক বলে, তোমার কোথাও একটা ভুল হচ্ছে ড্যাড, আমি কিছু করিনি। আর ড্যাড তখন বলে, শোনো, আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি, তুমি কি করতে পারো আর কি পারো না সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। চিত্রাকে ফোন করতে থাকে জয়দীপ বিশ্বাস, কিন্তু চিত্রা কোর্টের মধ্যে কিছুতেই আর ফোন ধরতে পারে না। এর মধ্যেই কথা তখন বলে, তোমাদের সবার আশীর্বাদে আমি জেল থেকে মুক্ত হয়েছি। আর অন্যদিকে তখন সমীর গুহ বলে, কথা, আমাকে ক্ষমা করে দাও, আমি না বুঝেই অনেক বড় ভুল করে ফেলেছি। কথা তখন বলে, না না বাবা, আপনি ক্ষমা চাইবেন না, ওই পরিস্থিতিটা তো আমি দেখেছি, আমি সব কিছু মেনে নিয়েছি, আমার কোনো কষ্ট নেই। এরপর উকিলবাবু বলে, প্রত্যয়বাবু, এই কথা রিলিজের সমস্ত ডকুমেন্টসগুলো এখানে আছে, আশা করি এগুলো আপনি যত্ন করে রাখবেন, আমি তাহলে আসি। অগ্নি বলে, থ্যাংক ইউ স্যার। স্যার তখন বলে, না না, থ্যাংক ইউ দেওয়ার মতন কিছু হয়নি, আমি তেমন কিছুই করতে পারিনি, যা করার আপনি করেছিলেন বলেই আজকে কথা বেকসুর খালাস পেয়েছে, আজ তাহলে আসি বলে উকিলবাবু চলে যায়। এরপর নূপুর তখন বলে, কথা, আমরা জানতাম যে তোমাকে বেশিক্ষণ ধরে রাখতে পারবে না এই কোর্ট আদালত, এই জেল, কারণ তুমি তো চুরি করোনি, তুমি হচ্ছ আমাদের বাড়ির একজন খাঁটি মানুষ। আর তোমার উপরে যে অন্যায় করা হচ্ছিল সেটার আসলেই সবাইকে জব্দ করে দিয়েছে এই খবরটা শোনার পর যে তুমি বেকসুর খালাস পেয়েছো। চলো এবার আমরা বাড়ি যাই, হইহুল্লোড় করি। কথা তখন বলে, হ্যাঁ যাচ্ছি। এরপর অগ্নি বলে, শোন, এবারে বাড়িতে গিয়ে চুপচাপ বই নিয়ে বসবি, বুঝেছিস? না হলে তোর অ্যাডমিট কার্ড আমি নিজেই ফেরত দিয়ে আসবো। অনেক বাড়াবাড়ি করেছিস, বই টই নিয়ে বসিস না, কিছু না। কথা তখন বলে, পাচক মশাই, আপনি যে এভাবে আমার পাশে থেকে আমাকে সাহায্য করবেন আমি ভাবতেই পারিনি যে আপনি বিদেশ থেকে আসবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা খুব কান্নাকাটি করতে থাকে। অগ্নি তখন বলে, না, একদম কাঁদবি না, কাঁদছিস কেন? তুই তুই তো কোনো অন্যায় করিসনি, তুই চোর নোস, কথা, সেটা আমি জানি। যাই হোক, অনেকটা সময় হয়ে গেছে, চল বাড়িতে চল, খাওয়া দাওয়া তো সেভাবে কিছুই করিসনি, তারপর একের পর এক ঝড় ঝাপটা চল। এরপর সমীরবাবু মুকুটটা আবারও কথার হাতে দিয়ে যায়, বলে, মুকুটটা তুমি রাখো কথা, মা আনন্দীর মুকুটটা তোমার হাতেই মানায়, বলেই সে চলে যায়। আর অন্যদিকে কথা অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল, অগ্নি তখন ধরে নেয়, আর এদিকে প্রান্তিককে মারধর শুরু করে দেয় জয়দীপ বিশ্বাস।